এটা তো ওদের লেখছে যে তার মতো লেখছে আনতা দিয়ে আমরা চিনিও না, এটা তো কেউ চিনি না। মৌলভীবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৌলভীবাজার ৩২০০ নামক একটি বিতর্কিত পেজকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও সংবাদকর্মীদের নিয়ে ধারাবাহিক অপপ্রচার এবং কুৎসা রটানোর অভিযোগ উঠেছে এই পেজটির বিরুদ্ধে। সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সচেতন মহল। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে এই পেজটি থেকে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি আহমেদ সহ জেলার বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন পোস্ট করা হচ্ছে। এই বিষয়ে ফয়জুল করিম মঈন বলেছেন, আমরা ইতোমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ লিপি দিয়েছি। এই পেজটি যারা পরিচালনা করছে তাদের অবিলম্বে জনসমক্ষে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এটা তো ওদের লেখছে যে তার মতো লেখছে আনতা দিয়ে আমরা চিনিও না, এটা তো কেউ চিনি না। এবার কিছু নাই কেন আমার জাস্ট করলে আমি গালাগালি বসে আসলে তো আমরা এই সমস্ত লাইনের মানুষই নাই। একই উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সাংবাদিক মতিন বক্স। তিনি বলেছেন, এটার এই আইডিটা ঠিক চালাবে আমরা তো জানি না, আর যেভাবে লেখালেখি করতেছে সব মানুষের নষ্ট করতে আমি নিন্দা করি। নিউজ বিডি ২৪-এর অনুসন্ধানে এই পেজটির পেছনে গভীর ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে। পেজটির কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে এখানে কৌশলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারণা চালানো হচ্ছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড জনসমক্ষে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই একটি নির্দিষ্ট গোষ্ঠী এই সাইবার প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইনভেস্টিগেশন বিভাগ নিউজ বিডি 24-কে জানিয়েছেন, এ ধরনের অপরাধীদের শনাক্ত করতে হলে ভুক্তভোগীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ প্রয়োজন। অভিযোগ পেলে কারিগরি সহায়তার মাধ্যমে অপরাধীদের অবস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে আপনি আমাদের প্রথম এক্ষেত্রে সব থেকে শক্ত অভিযোগ হচ্ছে যে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনি যদি তাৎক্ষণিক কোনো অ্যাকশন চান তাহলে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে হবে আপনাকে। আর যদি সেকেন্ড ওয়েতে যান সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ সাইবার পুলিশ সেন্টার সিআইডি, ওখানে আপনার সমস্যা জানিয়ে আপনি টেক্সট করবেন আমাদের নির্ধারিত ফরম্যাটে। আমাদের ফরম্যাটটা আপনি টেক্সট করলে ফিটকি টেক্সটে দিয়ে দেওয়া হবে এবং আপনার অভিযোগটা আমাদের সিনিয়র স্যারেরা যাচাই বাছাই শেষে যদি দেখে এটা অভিযোগ নেওয়ার মতো, কারণ হাজার হাজার অভিযোগ আসে তো প্রত্যেকদিন, তো এটা অভিযোগ নেওয়ার মতো হইলে আপনাকে অভিযোগ নাম্বার দেওয়া হবে। ওই অভিযোগ নাম্বারের প্রেক্ষিতে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে, উনি মূলত আপনাকে আইনি সেবা দিবে আর কি। এদিকে দেশের স্বনামধন্য একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে পেজটি দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে ৪-৫ জন ব্যক্তি মিলে পরিচালনা করছেন। শুধু তাই নয়, আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখতে তারা উন্নত মানের ভিপিএনও ব্যবহার করছে। তবে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে অপরাধীদের ট্র্যাক করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এবং খুব দ্রুতই তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। ফেসবুক জুড়ে এখন মৌলভীবাজার ৩২০০ পেজটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এই ধরনের পেজ কেবল ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে। জেলাবাসীর দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনতিবিলম্বে এই সাইবার সন্ত্রাসীদের গ্রেফতার করে এবং সেই সাথে পেজটি চিরতরে বন্ধ করার ব্যবস্থা নেয়।